নমস্কার। নমস্কার। আজকের এই নতুন একটা ভিডিও নিয়ে আবার এসেছি। বাগানের সবজি তুলে রান্না হবে, ফিস্টি হবে আজ। আজকের আমাদের যে বাইরের উনুনটা হয়েছে তোমাদের দেখিয়েছিলাম, তো আগে কিছু রান্না টান্না করেছি, তো সেই উনুনে সব বাড়ির লোক ধরেছে সব ফিস্টি করা হবে। এখন ঠান্ডার সময় একটু ফিস্টি ওয়েদার, ওই জন্যে বাজার থেকে আজকের মাংস কিনে এনেছে আর বাসমতি চাল কিনে এনেছে। তো বলছে এটা শুধু সাদা ভাত করো, ফ্রাইড রাইস করতে হবে না, সাদা ভাত আর চিকেন কষা এই দুটো। তো ফিস্টি হবে। কি করবো, আমাদের তো বাগান আছে জানো, ছুটে চলে এসেছি মা আর আমি চুবড়ি নিয়ে। বাগানে কি আছে দেখি। বাজার থেকে তো মাংস আর বাসমতি চাল কিনে নিয়ে এসছে। বললাম 200 চাল হবে না, বলছে বাসমতি চাল দিয়ে করব। তো এই বাগানে দেখি যদি কিছু সবজি পাওয়া যায়। তো কি কিনবো, কি বিট দুটো নাও আর আমি এই গাজর দুটো নিলে, আর ওইখান থেকে ধনে পাতা আছে, আগে ধনে পাতাটা তুলে নিই চলো, তারপরে এগুলো তুলবো। এগুলো একটু বেছে বেছে অনেকক্ষণ ধরে তুলতে হবে। আর ধনে পাতাটাও প্রায় শেষ হয়েছে, মানে এত ধনে পাতা খাচ্ছি আমরা, প্রত্যেকটা তরকারিতে ধনে পাতা। শীতকাল মানে ধনে পাতাটাই ভালো লাগে। আমাদের দেখো বেগুন গাছগুলো তোমরা দেখো এত সুন্দর হয়েছে, একদম মকমক হচ্ছে না, সবুজে ভরা। আর এই গাজর গাছগুলো দেখো তোমরা, ফুলকপি এই বিটগুলি বেশ বড় বড় হয়েছে। হ্যাঁ, বিট হয়েছে খুব সুন্দর, বেশ বড় বড় হয়েছে বিটগুলি। নি এখন গাজর গাছটা সুন্দর হয়েছে, কিন্তু গোড়ায় এখন সবে সরু সরু হয়েছে। তো এই গাজর খেয়ে কোনো টেস্ট লাগবেও না, কিছু লাগবে না। তো বিট হয়েছে বেশ একটা বড়, এইটা তুলি। হ্যাঁ একটা বড় বিট হয়েছে একটা। চলো এই দেখো, এই হলে দারুণ নিজেদের গাছের একদম টাটকা সদ্য। দেখো এইটা হলে হয়ে যাবে। হ্যাঁ চলো। আর গাজর তোলা যাবে না, গাজর এত ছোট ছোট, কিন্তু ঘরে যেহেতু কেনা আছে সেইগুলো এখন খাই। এইগুলো এখন হোক, হতে এখন অনেক টাইম আছে। বিটটা হয়ে গেছে, তাই বিটটা তুলে এবার ধনে পাতা দুটো তুলে নিই। ডিম কড়াই আছে সেই গাছে, দেখি ডিম তুলবো। ডিম কড়াই আছে নাকি দেখি, মা বললো। হ্যাঁ বলছি আছে আছে। ওই দেখো হাঁস, দেখো হাঁস, দেখো পাতাগুলো সব কেটে খেয়ে নিচ্ছে। হাঁস দেখো, সবজি বাগানের পাতাগুলি সব হাসপাতালে এমন করতেছে। এই দেখো এই দেখো একদম হয়ে আছে গাছে। এগুলো তুলতে বেশ ভালো লাগে। দেখো কচি কচি এখন নরম। এই দেখো এই থুলিটা দেখো, একসঙ্গে কতগুলো হয়ে আছে। এটা এখন একদম কচি মতো, তুলবো না, একে বড় দেখে তুলে দিই কটা। আর আমাদের ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছে যে জ্যান্ত মুরগি ধরা, তো অবশ্যই ওই ভিডিওটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, মুরগি ধরবো। তো এই এক্ষুনি দেখলে বাগানে কত হাঁস এসেছিলো, তার মানে ধরতে পারা যাবে না। ওই সব মানুষ মানে হাঁস মুরগি শুধু ছুটবে, মানে ওদের পেছনে মানে খেলা, মুরগি ধরা হাঁস ধরা খেলা আছে না, সেরকম একটা খেলা হয়ে যাবে। চলে আসো তাড়াতাড়ি দেখবে। আসো বন্ধুরা, দেখো আমাদের লাউ হয়েছে, ছাঁচি লাউ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না। গাছটা তখন ছোট ছিল, এখন গাছটা বড় হয়ে দেখো দারুণ। এখন একদম দুধে লাউ বলে এটা। দুধে কি কাটবো না একটু বড় হয়? না, একটু বড় হোক। এ খেলে একদম কিছু টেস্ট আসবে না, একদম কচি। দানা টানা এখন কিছুই হয়নি, আর একটু অন্তত হোক, নাহলে ভালো লাগবে না। আর এই ডাঁটাও কিন্তু খুব উপকার। এই অনেকগুলো কুঁড়িও হয়েছে, দেখো মা, অনেক কুঁড়ি হয়েছে। অনেক হবে। হ্যাঁ জল হয়ে গেছে না, গোড়ায় জল পেয়েছে। আর টমেটো দেখো, বাগানে টমেটো ফুল ঝুলছে শুধু, প্রচুর টমেটো হয়েছে। এর ভেতরে ভেতরে অনেক টমেটো আছে। এই লুচিটা দেখো বন্ধুরা, কতগুলো এই লুচিটা হয়ে আছে এর ভেতরে একদম। এই একটা লুচি দেখো,
আমাদের দেখো বাঁধাকপি লাগিয়েছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে। বাঁধাকপিটা মুড়ে এটা মুড়ে ঢিল ঢাকা দিয়েছে, এটা একটু বড় সাইজ হবে। হ্যাঁ তাই তো বড় মা? হবে বলে এই জন্য মুড়ে ঢিল রাখা দিবি। আর আরো বেগুন বড় গাছে, হোক। বেগুন গাছে বেগুনও ধরে গেছে। ওই গাছটায় সেই বেগুনটা বড় হয়ে গেছে। বেগুন হয়েছে, ওই তো একটা দেখো কত সুন্দর। এই বেগুনের তোমরা তো অনেক রকম কালার দেখেছো, এই বেগুনের তোমরা কালারটা দেখো বন্ধু, দেখো কালারটা তো দারুণ, হয় কালো হয় নয় সাদা হয়, এটা কালো সাদা দুটো মিক্সড করে বেগুনটার কালার হয়েছে। দেখো শক্ত হয়ে গেছে না? না না, এখন নরম, একদম কচি, মানে এ আরো বড় হবে। আর ঘরে মেথি ভিজিয়ে আমরা জল খেয়েছিলাম, তো সেই মেথিগুলো দেখো ফেলে দেওয়া হয়েছে, গাছ হবে। মা মেথি আর কি বলে ওটাকে মা, পানমৌরি, পানমৌরি ভিজিয়ে জল খায় শরীর ঠান্ডা হবে বলে। তো সেইগুলো খাওয়া, জল তো খাওয়া হয়ে গেছে, এবার মেথিগুলো কি হবে, মা কী করেছে তাকে ছড়িয়ে দিয়েছে, মানে এখানেও একটা গাছ হবে, এটাও একটা মেথি গাছ হবে। গাছগুলো হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দানাগুলো ফেলে দিয়েছি, এদিকে দেখাও, দেখো দেখো একদম অনেক কটা করে দিয়ে দিয়েছে মা এই দানাগুলো। ওই তো কোপানো জায়গায় পড়ে ফেলে দিয়েছে। এখানে অন্য একটা হয়েছিল, তো সেটা তুলে নেওয়া হয়েছে, যেহেতু আবার এই যে পুঁই শাক দানা পড়েছে, এও গাছ শুরু হয়ে গেছে, দানা দেওয়া আছে। এইবার এই মেথি গাছগুলোও হবে। আই দেখ সরষেটা হয়ে কখন সরষে গাছটা শুয়ে পড়েছে। দেখো সরষেও হয়েছে, উফ একটা গাছে কত সরষে রাখবে। গাছটা মুড়ে গেছে, যা জল হয়েছিল না। আমাদের যে সরষে খাওয়া হয়, দেখো এই গাছ এইরকমই, সরষের থেকে সরষের তেলও হয়, আবার সরষেও খাওয়া হয়। একটা লুথি খালি দেখো, একদম পুষ্টিকর দানা দেখো ভর্তি, প্রত্যেকটা সুটিতে দানা ভর্তি। ও দুটো ধনে পাতা তুলে নিয়ে আসো। ধনে পাতাগুলো খেয়ে খেয়ে ফিস্টি করতে হবে, বেলাও হয়ে যাচ্ছে, ফিস্টি করতে হবে আজকের। ডক কেটে নি বাবা। হ্যাঁ ধনে পাতাগুলো খেয়ে খেয়ে এই জায়গাটা তোমরা দেখেছো কত ধনে গাছ হয়েছিল, তাকে খেয়ে খেয়ে আমরা শেষ করে দিয়েছি। আচ্ছা আজকের এই সবজি তোলাটা ভিডিওটা আমি আজকের এইখানে শেষ করলাম। আজ সারাদিনে আবার একটা ভিডিও দেখতে থাকো, সবাই ভালো থাকো, নমস্কার। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ তোমাদেরকে অনেক দিন পরে বাগান পরিদর্শন করালাম, ঠিক আছে। আজ বাগানে ছোট ছোট ছিল সব রকম সবজি, এখন সব বড় হয়ে গেছে, তো বাগানটা ঘুরে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার সব বন্ধুরা সত্যি ভালো কমেন্ট করেও জানাচ্ছে, আমাদের সত্যি আগ্রহ আরও বেশি করে বাড়ছে। তো চলো আজকের সবাই বাগানের দেখবে, পরিদর্শনটা তো করে দিলাম, আর এরপরে সবাই দেখবে, খুব ভালো লাগবে। আমার এই পাড়া গাঁয়ের মধ্যে যে আমি কাজটা করি, সেই কাজটাই আমি দেখাচ্ছি, সবাই দেখবে।